আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর চতুর্থ ধাপের যে 4 সেট প্রশ্ন এসেছে, আজ তার তৃতীয় পর্ব। এই সেটে গণিতের যে 20টি প্রশ্ন এসেছে তার মধ্যে পাটিগণিতের হচ্ছে 15টি, বীজগণিতের 5টি। জ্যামিতির কোনো প্রশ্ন এই সেটে আসে নাই। আমরা এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেব। শুধু সমাধানই নয়, পাশাপাশি কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা দেব এবং পরীক্ষার হলে কোন কৌশলে উত্তর করলে অল্প সময়ে সহজে উত্তর করতে পারবেন সে সম্পর্কে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত? যেহেতু 4-এর পর 8, তারপর হচ্ছে 13, তারপর 19, তারপর 26, কাজে আমরা পাচ্ছি 4, 5, 6, 7, 8, 9। যেহেতু 5টি দেয়া আছে, তার মানে সপ্তম পদ বের করতে বলা হচ্ছে। তাহলে 26 আর 8 পাচ্ছে হচ্ছে আমরা 34, 34 আর 9 হচ্ছে 43। কাজে 43 হচ্ছে এর উত্তর। অপশনে 43 ছিল না, অপশনগুলো ভুল ছিল। তার পরের প্রশ্ন, 5, 5, 6, 6, 7, 7 সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের কতগুলো শব্দ গঠন করা যাবে? কাজেই এই সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের শব্দ গঠন করা যাবে হচ্ছে 27টি। কাজে 27টির ভিতরে যেহেতু প্রতিটি 2 বার করে এসেছে, কাজেই 5, 5, 5, 6, 6, 6, 7, 7, 7 2 বার করে আসবে। কাজেই 3টি বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 24টি। 3 অঙ্কের 24টি শব্দ গঠন করা যাবে। তারপরের প্রশ্ন, 2টি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 250, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 17, সংখ্যা দুটি কত? যেহেতু সংখ্যা দুটির গুণফল হচ্ছে 17 আর হচ্ছে যোগফল হচ্ছে 250, কাজে আমরা 17কে যদি ভাঙি তাহলে পাচ্ছি হচ্ছে 39, 3, 13, 39। কাজে পাচ্ছি হচ্ছে 13, একটা মৌলিক সংখ্যা, 3, 3, অর্থাৎ 13 আর হচ্ছে 9, এই দুইটা সংখ্যা পাচ্ছি যাদের বর্গের সমষ্টি হচ্ছে 250। কাজেই এর উপর যদি বর্গ করি তাহলে 13 এর বর্গ পাচ্ছি হচ্ছে 169 আর হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81, যোগ করলে 15, 5 আছে 250। কাজেই উত্তর হবে হচ্ছে 9 আর 13। 4 নম্বর প্রশ্ন, 2টি সংখ্যার যোগফল হচ্ছে 55, বড়টির 5 গুণ ছোটটির 6 গুণের সমান, সংখ্যা দুটি কত হবে? তাহলে 2টি সংখ্যার বড়টি হচ্ছে x, ছোটটি হচ্ছে y, হচ্ছে 55, আর বড়টির 5 গুণ, তাহলে 5 গুণ ছোটটির হচ্ছে 6 গুণ সমান। কাজে এমন যদি হয় কোনো সংখ্যার এত গুণের সাথে সমান হচ্ছে এত গুণ, সেই ক্ষেত্রে দেখবেন যে যার সহগ যার যত তার অপোজিটের মান, যেমন x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 5। যেহেতু বলছে বড়টির 5 গুণ ছোটটির 6 গুণ সমান, কাজে x আমরা পাচ্ছি হচ্ছে 6 আর 5, 6 অনুপাত 5 হবে। তাহলে অনুপাত দুইটার যোগফল হচ্ছে 11, কাজে 6 গুণ 55, তারপর হচ্ছে 5 গুণ 55, আমরা পাচ্ছি হচ্ছে 5, 30 আর হচ্ছে 25। কাজে দুইটি সংখ্যা হচ্ছে, বড় সংখ্যাটি হবে 30, ছোট সংখ্যাটি হচ্ছে 25। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব অল্প সময়ে এগুলোর উত্তর করতে পারবেন। 5 নম্বর অঙ্ক, 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720, সংখ্যা 3টির যোগফল হবে কত? 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720, তাহলে 3টি সংখ্যার যোগফল কত হবে? যেহেতু 720 শূন্য দেয়া আছে, 3টি ক্রমিক সংখ্যা
হয় শূন্য হতে হবে হচ্ছে 5 আর 2 গুণ করলে অথবা 10 গুণ। তো দেখা যাচ্ছে যেহেতু তিনটি সংখ্যা 2 আর 5 পর্যন্ত যাচ্ছে না, তাহলে এখানে 10 গুণে হবে 72 গুণ 10, তার মানে 720 আসতেছে। যেহেতু একটি সংখ্যা হচ্ছে 10 আর ক্রমিক সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 72, তা হচ্ছে 8 গুণ 9, তাহলে 8 নং 72 আর 10, কাজে এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 720। এখন বলতেছে হচ্ছে যোগফল কত, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 17 আর 10 27, যোগফল হচ্ছে 27। কাজে এই খুব অল্প সময়ে এই অঙ্কগুলোর উত্তর করতে পারবেন। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:2। তারপর হচ্ছে, তাহলে আমরা পিতার বয়স ধরতেছি হচ্ছে 7 ক আর পুত্রের বয়স হচ্ছে 2 ক। যেহেতু 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পর, তাহলে 5 বছর যোগ করে দেব উভয় পাশে, অনুপাত হচ্ছে 8:3। 21 ক যোগ 15 ক হচ্ছে 16 ক যোগ 5 40, 5 ক আর হচ্ছে 40 থেকে চলে গেলে 25 ক, ক হচ্ছে 5। যেহেতু ক হচ্ছে 5, তাহলে পিতার বয়স হচ্ছে 7 গুণ 5 35, পুত্রের বয়স হচ্ছে 10 বছর, 35 বছর আর 10 বছর। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন? যেহেতু তার আয় হচ্ছে, আয় ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3, তাহলে আমরা ধরে নিই হচ্ছে তোমার আয় হচ্ছে 5 ক, ব্যয় হচ্ছে 3 ক। যেহেতু সঞ্চয়, আয় এটা, ব্যয় এটা, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সঞ্চয়, তাহলে সঞ্চয় হচ্ছে 2 ক। কাজে আমরা পাচ্ছি হচ্ছে 2 ক সমান হচ্ছে 10,000 টাকা। যেহেতু 2 ক সমান হচ্ছে 10,000 টাকা, ক হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, তাহলে 3 ক কত হবে? 2 ক হচ্ছে 10,000, ক হচ্ছে 5,000, 3 ক হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ এই 15,000 টাকা হচ্ছে ওনার ব্যয়। তাহলে 25,000 টাকা আয়, ব্যয় হচ্ছে 15,000 টাকা, সঞ্চয় হচ্ছে 10,000 টাকা। যে আমাদের বের করতে হচ্ছে ব্যয় কত, 15,000 টাকা ব্যয়। তারপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 40 জন গণিতে পাশ করে, 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করে? আগের পর্বে আমরা এই বিষয়ে কথা বলেছি। যেহেতু উভয় বিষয়ে 75 জন পাশ করে, কাজে 40 জন বাংলায় পাশ করতে পারে না, প্রশ্নটা ভুল ছিল। তারপরের প্রশ্ন, কাজের দিন 2 টাকা, অনুপস্থিত দিন 50 পয়সা, জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল? আচ্ছা, সেপ্টেম্বর মাস আমরা জানি হচ্ছে 30 দিন। সে যদি প্রতিদিন কাজ করত তাহলে 2 টাকা করে পেত, তাহলে 30 দিনে পেত হচ্ছে 60 টাকা, কিন্তু সে পেয়েছে হচ্ছে 40 টাকা। পায় নাই কত টাকা? সে 20 টাকা পায় নাই। এখন সে যদি একদিন অনুপস্থিত থাকে তাহলে তার জরিমানা হয় হচ্ছে 50 পয়সা। যেহেতু জরিমানা হয় 50 পয়সা আর অনুপস্থিত থাকলে সে 2 টাকা পাবে না। কাজে যেহেতু 2 টাকা সে পাচ্ছে না, জরিমানা যাচ্ছে হচ্ছে 50 পয়সা। কাজে একদিনে তার যাচ্ছে হচ্ছে 2 টাকা 50 পয়সা। যেহেতু সে 20 টাকা পায় নাই, তাহলে 20 টাকা যেহেতু পায় না, একদিন যাচ্ছে হচ্ছে 2 টাকা 50 পয়সা। কাজেই 20 টাকা যাচ্ছে কতদিনে? 225। 8 25 হচ্ছে 200, অর্থাৎ 8 দিন সে অনুপস্থিত ছিল। 8 দিন অনুপস্থিত থাকার কারণে সে 20 টাকা পায় নাই। কাজে সে উপস্থিত ছিল কতদিন? 30 দিন থেকে 8 দিন, অর্থাৎ 22 দিন সে উপস্থিত ছিল। 10 নম্বর প্রশ্ন। বার্ষিক 90 টাকা মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি হচ্ছে P1 + R N। P হচ্ছে মূলধন
আর হচ্ছে হার, এন হচ্ছে বছর। কাজেই মূলধন হচ্ছে 8,000 টাকা, আর হচ্ছে এন হচ্ছে 3 বছর, যেটা চলে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10 যোগ 11, তাহলে 8,000 গুণ 11, 10, 3। কাজে 8,000 11 10 গুণ 11 10 11, 3 শূন্য চলে যাচ্ছে। কাজে আমরা পাচ্ছি 11 11 গুণ করলে পাচ্ছি হচ্ছে 121, আর 8 11 হচ্ছে 88। এর গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8 16 6 9, আবার পাচ্ছি হচ্ছে 8 6 9, 8 14 4 6, আচ্ছা 1,648 টাকা। 1,648 টাকা অপশনে ছিল না, কাজেই অপশনগুলো ভুল দেওয়া ছিল। উত্তর হবে 1,648 টাকা। তারপর 11 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে? কাজে আমরা জানি হচ্ছে সুদ সমান সমান হচ্ছে মূলধন বছর আর হচ্ছে হার। কাজে সুদ হচ্ছে 210 টাকা, মূলধন হচ্ছে 750 টাকা, বছর হচ্ছে 2 বছর। আমাদের হার বের করতে হবে। শূন্য শূন্য চলে যাচ্ছে, 2100, তারপর হচ্ছে নিচে হচ্ছে 75 গুণন 2, 3 25 75, তারপরে হচ্ছে 8 25 200, 4 25 100। আমরা 3 দিয়ে যদি কেটে দেই, 3 দুগুণে 6, তারপর 3টা 24 14, এই 14%। কাজে 14% মানে 100 ভাগের 14% যদি বাদ দেই তাহলে 0.014। এই হচ্ছে উত্তর। 12 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? যেহেতু 500 টাকা ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো, 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করলে আমরা পাচ্ছি হচ্ছে 50 টাকা, লাভ হচ্ছে 50 টাকা। আবার যদি 10% কমে কিনা হতো, তাহলে 10% কমে কিনা হলে কিন্তু হচ্ছে 90 টাকায়, 100 টাকার জিনিসটা কিনা হতো হচ্ছে 90 টাকায়, তাহলে 500 টাকার জিনিসটা কত দিয়ে কিনা হতো? 450 টাকায়। কাজে এখানে লাভ পাওয়া যেত হচ্ছে 50 টাকা, আর ওইখানে লাভ পাওয়া গেছে 50 টাকা। এই হচ্ছে 100 টাকা লাভ হতো। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে 6 ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? কাজেই কিনতেছে হচ্ছে 101 টাকা দরে 5 ডজন, তাহলে পাচ্ছে হচ্ছে 505, তারপর পাচ্ছে হচ্ছে 90 টাকা দরে হচ্ছে 6, তাহলে হচ্ছে 540 টাকা। আসলে টোটাল কিনতেছে হচ্ছে 5 4 1045, টোটাল কিনছে হচ্ছে 11 ডজন। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9 আর হচ্ছে 5, 95 টাকা প্রতি ডজন কিনতেছে। তাহলে প্রতি ডজনে সে যদি লাভ করে 3 টাকা, তাহলে 3 টাকা যোগ করে দিলে পাচ্ছি হচ্ছে 98 টাকা। এই 98 টাকা ধরে বিক্রি করলে 3 টাকা লাভ হবে। তারপরের প্রশ্ন, যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার 45 কম সংখ্যাটি কত?
তাহলে অপশনে আমরা পাচ্ছি অঙ্কগুলো সবসময় অপশন থেকে করবেন 54, 63, 72, 71। আমরা পাচ্ছি অঙ্ক দুটির সমষ্টি সবসময় আমরা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে 63, কাজে অপশনগুলো পাচ্ছি হচ্ছে 9। তারপর বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হচ্ছে 45 কম। তা স্থান বিনিময় করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 45, কাজেই 45 যোগ করলে 54 হয় না, এটা বাদ। তারপরে 63কে স্থান বিনিময় করলে হচ্ছে 36, তার সাথে হচ্ছে 45 কম। 45 যদি যোগ করি তাহলে 63 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও বাদ। এটাকে স্থান বিনিময় করলে পাচ্ছে হচ্ছে 27, 27-এর সাথে যদি 45 যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 72। কাজে অপশন হচ্ছে এটাই, সংখ্যাটি হচ্ছে 72। 81-র সাথেও আপনি দেখেন যে হচ্ছে 18, 18-র সাথে 45 যোগ করলে 81 হয় না, কাজে এটাও হচ্ছে না, যে অপশন হচ্ছে 72। তারপরের প্রশ্ন, বার্ষিক 15 টাকা হার মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? কাজে আমরা জানি হচ্ছে সুদ সমান সমান হচ্ছে আসল, তারপর হচ্ছে বছর, আর হচ্ছে হার। কাজেই সুদ দেওয়া হচ্ছে 1680, মূলধন বের করতে হবে, বছর হচ্ছে 1 বছর, আর হার হচ্ছে 15%। 1680 গুণ 100 নিচে হচ্ছে 15, 5 20 100, 3 5 15, 3 6 18। কাজে আমরা পাচ্ছি হচ্ছে 0 2টা, এ হচ্ছে উত্তর। 16 নম্বর প্রশ্ন, a plus b plus c is equal to 9, ab plus bc plus ca is equal to 31, a square plus b square plus c square কত? সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে a plus b plus c whole square minus 2ab plus bc plus ca। কাজেই আমরা পাচ্ছি হচ্ছে এর মান হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31, তাহলে হচ্ছে 81 মাইনাস হচ্ছে 2 6, যে আমরা পাচ্ছি হচ্ছে 19। এই হচ্ছে উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে a স্কোয়ার a ইন্টু a প্লাস b এর লসাগু কত বের করতে হবে? নর্মালি পাটিগণিতে যেভাবে আমরা লসাগু বের করি ঠিক এভাবেই করব। যে আমরা তিনটা থেকে কমন নিয়ে নেব হচ্ছে a 1 a, তারপর হচ্ছে a প্লাস b। কাজে যা থাকতেছে আর কমন নেওয়া যাচ্ছে না, কাজে যা থাকতেছে তা গুণ করে দেব। a ইন্টু a স্কোয়ার থাকতেছে হচ্ছে a প্লাস b, কাজে এটাই হচ্ছে এর লসাগু। তারপর 18 নম্বর প্রশ্ন বলতেছে হচ্ছে x প্লাস 1/x ইজ ইকাল টু হচ্ছে 2 হলে x এর মান কত? যেহেতু x প্লাস 1/x এর মান হচ্ছে 2, কাজে x এর মান 1, 1 প্লাস 1/1 ইজ ইকাল টু 1ই হয়, কাজে 1 প্লাস 1 ইজ ইকাল টু হচ্ছে 2, কাজে এর মান হচ্ছে x এর মান হচ্ছে 1। তারপরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 1, এটা চলে যাচ্ছে মাইনাসে প্লাস 1, কাজে এটা হচ্ছে এর উত্তর। 20 নম্বর প্রশ্ন, x মাইনাস y হোল স্কোয়ার 12, xy হচ্ছে 1, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার কত বের করতে হবে? আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার হচ্ছে 12, কাজে আমরা পাচ্ছি হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার 12, তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে 1, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস ওয়াই হোল স্কোয়ার 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 12 প্লাস 2 14, এই 14 হচ্ছে এর উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।